আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। অর্থাৎ এটা কিন্তু আমাদের কাটাকুটি করতে হবে। প্রথমে কি দিয়েছে দেখো, 32/40। দেখো আমি এখানে 32/40 লিখছি। দেখো কাটাকুটি মানে কিন্তু দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এবং ভাগটা যেন মিলে যায়। তাহলে দেখো 32 আর 40 রয়েছে, আমরা 8 দিয়ে যদি ভাগ করি, দেখো এটা 8 দিয়ে যাচ্ছে, এটাও 8 দিয়ে যাচ্ছে। দেখো 4 8 32, কিন্তু যেটা দিয়ে ভাগ করবো সেটা কিন্তু লেখা যাবে না, ভাগফলটা আমাদের লিখতে হবে। 8 দিয়ে যদি আমি কাটি এটা, তাহলে 4 8 32। এটা যদি 8 দিয়ে কাটি তাহলে 5 8 40। তাহলে উত্তর কত হলো? 4-এর 5। তাহলে এটা হলো 4-এর 5। কটা দেখো, এটা হচ্ছে কি 40 আর 84। দেখো এখানে দেখো, এটা 4 দিয়ে ভাগ করলে এটাও মিলে যায়, 4 দিয়ে ভাগ করলে এটাও মিলে যায়। এটা 4 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 4 দিয়ে ভাগ করলে হয় 10, 4 10 40। এটা 4 দিয়ে ভাগ করলে হয় 4 2 8, 4 1 4, অর্থাৎ 10-এর 21। এটাই আমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। দেখো এটা কত দিয়েছে? 38 আর নিচে 7 দিয়েছে। দেখো এটাকে ভাগ করতে হবে। এই দেখো, তাহলে 5 7 কত? 35। কি নামলো? 3। তাহলে এই 3টা উপরে তুলে দেবে আর এই 7টা এখানে চলে আসবে। তাহলে 5 পূর্ণ 3-এর 7 আমাদের উত্তর। দেখো পরে আরেকটা অঙ্ক আছে অথবা দিয়ে, 41/4। একই রকমভাবে কিন্তু তোমাদের করতে হবে এটা। দেখো 4 10 40 করে দিচ্ছি একেবারে। 1 নামলো, একটা উপরে তুলে দাও, 4টাকে নিচে নামিয়ে দাও। 10 পূর্ণ 1-এর 4। পরের প্রশ্ন দেখো, ছোট থেকে বড় সাজাও। দেখে নাও। দেখো নিচে যখন ভগ্নাংশের নিচে যখন একই থাকবে, তখন কিন্তু আমাদের উপরে যে বড় সেই বড়, বা উপরে যে ছোট সেই ছোট। তাহলে এখানে দেখো নিচে সবই একই রয়েছে, তাহলে উপরে আমাদের 5 রয়েছে, তাহলে এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট। তো ছোট থেকে বড় বলেছে, তাহলে আমরা আগে 5/3 লিখব। তারপরে 5-এর পরে কে আছে দেখো? 7। তারপরে তাহলে 7-এর 3, আর তারপরে 13/3। এটা আমাদের ছোট থেকে বড় হয়ে গেল। দেখো এই চিহ্নটা যখন দেবে, যখন দেখো এই বড় মুখটা যে সে কিন্তু বড়োর দিকে, আর যে ছোট মুখটা যে সে কিন্তু ছোটোর দিকে। তাহলে এটা আমাদের ছোট থেকে বড় হয়ে গেল। দেখো পরের অঙ্কটা দেখে নাও। দেখো আগের অঙ্কটাই হর কিন্তু আমাদের সবই একই ছিল, এখানে কিন্তু লব কিন্তু একই। দেখো সব লবগুলো সমান রয়েছে, তাহলে যখন লব সমান হবে তখন কিন্তু নিচে যে বড় তার মান কিন্তু সব থেকে ছোট। তাহলে দেখো এখানে 19-এর 15, এখানে 15 বড়, তাহলে 15 কিন্তু এখানে সবচেয়ে ছোট। তাহলে আমরা লিখবো কি 19-এর 15। তারপরে কি আছে? 11, 19-এর 11, আর সবচেয়ে বড় হচ্ছে 19-এর 8। পরের অঙ্ক দেখো, এখানে দেখো 1 2 3 4 5 6 12টা ঘর দিয়েছে। প্রত্যেকটি ঘর কত অংশের লেখো। দেখো মোট আমাদের কতটা ঘর? 12টা ঘর। তাহলে প্রত্যেকটা ঘরের মান কত? তাহলে 1/12। প্রত্যেকটা ঘরের মান কিন্তু 1/12। দেখো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। দেখে নাও দুটো অঙ্ক দিয়েছে। যখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে, তোমরা প্রথমে কি করবে? এই কোণাকুনি গুণ করবে। গুণ করে যে উত্তরটা হবে তার সাথে উপরেরটা কিন্তু লবটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো 4-এর সাথে 12 আমরা কি করব? গুণ করব। 4 12 কত? 48। 48 আর 7-এ কত? 55। তাহলে আমরা 48 আর
সাথে হ্যাঁ 55, তাহলে ওখানে 55 উপরে লিখবো আর নিচে কত 12। এটা দেখো, এটাও কিন্তু একইভাবে করতে হবে। 15 সাথে 8 প্রথমে গুণ করতে হবে, গুণ করে যে উত্তরটা হবে তার সঙ্গে 3 আমাদের যোগ করতে হবে। তাহলে 8 15 কত 120, 120 সঙ্গে আমরা কি 3 যোগ করবো 123। 123/8। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। বর্গাকার চিত্রের পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এখানে আমরা 4 লিখব। শূন্যস্থান পূরণ করো। 1 শতাংশ সমান সমান আমরা কত লিখব? শতাংশ মানে কিন্তু 100, তাহলে 1-এর 100, 1 শতাংশ অর্থাৎ এটা 1-এর 100। এটাকে আমরা ভাঙলে হয় কত? দেখো কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে পয়েন্ট কিন্তু দু ঘর সরে যাবে। তাহলে এখানে এক রয়েছে মানে একটা ঘর রয়েছে, আর একটা ঘর কিন্তু আমাদের করে নিতে হবে। তাহলে এই যে এটা আমাদের উত্তর 0.01। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। 97 টাকা 5 পয়সা সমান কত পয়সা? মানে টাকাকে পয়সা নিয়ে যেতে হবে। টাকাকে পয়সা নিয়ে যেতে গেলে 100 দিয়ে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে দেখো 97 টাকা সমান 97,000 9,700 পয়সা, তার সঙ্গে 5 যোগ করব, তাহলে হয়ে যাবে কত? 9,705 পয়সা। এটাই আমাদের উত্তর। স্থানীয় মানে বিস্তার করো। দেখো এটা আমি এখানে করে দিচ্ছি। এটা দেখো 3, প্রথমে 3 বসাও। দেখো 3-এর পরে কটা সংখ্যা আছে? দেখো 3-এর পরে 1 2, তাহলে দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে হয়ে গেল 300। যোগ বসাও। দেখো 1 বসাও। 1-এর পরে কী আছে? একটা সংখ্যা রয়েছে, দেখো পয়েন্টের আগে পর্যন্ত বলছি, তাহলে আমরা কি লিখব? 10। তারপর কি 8 পড়ে রয়েছে। তারপরে দেখো এখানে কি? দেখো শূন্য রয়েছে, তাহলে এদের কোনো কাজ নেই, তাহলে আমাদের 5-এর কাজ রয়েছে। 5টা বসাও। দেখো 5-এর পরে কটা শূন্য রয়েছে? দেখো 1 2 3। 5-এর পরে কটা সংখ্যা রয়েছে? মানে পয়েন্টের পরে, পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে দেখো 1 2 3টে সংখ্যা রয়েছে, তাহলে কি করব? 3টে শূন্য বসিয়ে দেবো। এটা কিন্তু আমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? অসংখ্য। যেমন দেখো এই একটা বিন্দু, দেখো কতগুলো অনেক সরলরেখা কিন্তু আঁকা যায়। দেখো অথবা দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? একটি। দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, শুধু দেখো যোগ করে দাও কটা সরলরেখা হলো? একটা। দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো কী দিয়েছে? দেখো এখানে 21 দিয়েছে, আর এখানে 35 দিয়েছে, এখানে 36, এখানে এই দুটো জায়গা আমাদের লিখতে হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে এমন একটা সংখ্যা আমাদের ধরতে হবে উপরটায়, যেন 21 আর 35-এর মধ্যে এমন একটা সংখ্যা ধরতে হবে যেন দুজনের মধ্যে যায়। সেটা হচ্ছে দেখো 7। 3 7 21, 5 7 35, তাহলে আমি এখানে 7 ধরতে হবে। তাহলে দেখো 7-এর এটা কত গুণ রয়েছে? 7-এর এটা 3 গুণ রয়েছে। 3 7 21, তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা ধরতে হবে যেন সেই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলে 36 আসে। তাহলে আমরা কি ধরো? 12 ধরবো। দেখো এখানে 7 দিয়ে যদি আমরা গুণ করি, ভালো করে লক্ষ্য করো, 7 দিয়ে যদি আমরা 7কে 3 দিয়ে গুণ করি, 3 7 21, তাহলে 7-এর 3 গুণ, তাহলে এটাও আমাদের 12-র কিন্তু কোনো একটা সংখ্যা 3 গুণ করে কিন্তু 36 আনতে হবে। তাহলে এটা আমরা 12-র 3 গুণ করে নিচ্ছি। দেখো 3 12 36, তাহলে এখানে আমরা 7 আছে, এখানে 12 আছে, এটা ধরে আমরা এগোবো। তাহলে দেখো এখানে ফাঁকা দিয়েছে, এখানে তোমরা 12-র সাথে 4 গুণ করতে পারো, 5 গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো 12-র সাথে আমি দেখো এখানে 7 ছিল পরে, তাহলে 7-এর সঙ্গে আমি 4 গুণ করছি, তাহলে 4 7 কত? 28। আর এখানে নিচে আমাদের কত এসেছে? 12। 12-র সাথে এখানে 7-এর সাথে 4 গুণ করেছি, মানে এটাও কিন্তু আমাদের 36-এর সাথে এই 12-র সাথে 4 গুণ করতে হচ্ছে। 4 12 48। আবার দেখো 7-এর কত গুণ? এটা 35। 5 7 35, তাহলে আমাদের এখানে কাটাকুটি করে কত এসেছিল? 12। নিচে 12 এসেছিল, তাহলে 12-রও কিন্তু 5 গুণ করতে হয়। 5 12 60। দেখো এই অঙ্কটার কিন্তু উত্তর বিভিন্ন রকম আসতে পারে, এটা সবার বিভিন্ন রকম আসতে পারে, কোনো অসুবিধা নেই কিন্তু।
দেখো এখানে তুমি তুমি যদি এটা এটা কাটাকুটি করে করতে পারতে, যে 7, এটা কাটাকুটি করে এখানে 7 বসাতে পারতে, 3 দিয়ে কাটলে 7 হলো, এটা 3 দিয়ে কাটলে 12 হলো, মানে 7-এর 12 করলেও কিন্তু এটা উত্তর হয়ে যেত। তখন উত্তরটা হতো এরকমই। তাহলে আমি 21 রয়েছে, এখানে 36 রয়েছে, একই উত্তর। এই উত্তরগুলো কিন্তু সবার বিভিন্ন রকম আসতে পারে, কিন্তু সবই ঠিক। এটা আমি যদি কাটাকুটি করি, 7, 3 দিয়ে কাটলে 7, এটা 3 দিয়ে কাটলে আমার 12। এবার এখানে ফাঁকা ঘর রয়েছে, এখানে আমরা উপরে দেখো 7-এর 35, 7-এর কত গুণ? 5 গুণ, তাহলে 12-রও 5 গুণ করো, 5 12 60, মানে এরকম করলেও কিন্তু আমাদের উত্তরটা হয়ে যেত। পরেরটা দেখো, বিয়োগ করো, দেখে নাও। দেখো বিয়োগটা দেখে নাও। প্রথমে আমাদের কি এই মিশ্র ভগ্নাংশটা কিন্তু ভেঙে নিতে হবে। কী করে ভাঙবো? এটার সঙ্গে এটা গুণ করে উপরটা যোগ, 3 12 36, 36, আর আমাদের এখানে কত 7 রয়েছে, মানে 43, যোগ কর 43-এর 12 বিয়োগ 2। দেখো ভগ্নাংশে দেখো এই 2-এর নিচে কিছু নেই, কিন্তু 1 আছে, তাহলে আমাদের লসাগু কিন্তু 12 আর 1-এর লসাগু কত? 12 হয়। দেখো 12 12 কি মিলে যাচ্ছে, তাহলে উপরটা কিন্তু বসে যাবে, 43 বসে যাবে, বিয়োগ দাও। এখানে দেখো এখানে কোনো সংখ্যা ছিল না, তাহলে এটার সঙ্গে এটা কিন্তু পুরো গুণ করে দিতে হবে, 12 দুগুণে 24। তাহলে দেখো 43 থেকে তোমার এখানে 24 কিন্তু বিয়োগ করতে হবে। দেখো তাহলে এটা হবে কত? 4-এর কত? 13, 9, হাতে থাকে 1, 3 হয়ে গেল, 1 19, তো 19-এর 12। 19-এ 12 মানে আমাদেরকে উপরে যখন বড় নিচে যখন ছোট তখন কিন্তু আমাদেরকে এটা কী করতে হবে? ভাগ করতে হবে। 12 1-কে 12, 7 নামবে, উপরে 7 উঠে যাবে, আর 12টা নিচে চলে আসবে। তাহলে আমাদের উত্তর কত হলো? 1 × 7-এর 12। পরের অঙ্কটা দেখো, যোগ করো। দেখো এখানে দেখো বর্গমূল করতে বলেছে, যোগ করতে। এটা দেখো 144-এর বর্গমূল করতে হবে, আর 225-এর বর্গমূল করে কিন্তু যোগ করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। দেখে নাও, লক্ষ্য করো। প্রথমে আমাদের কিন্তু 144টাকে ভাঙতে হবে, তারপরে 225টাকে ভাঙতে হবে। দেখো 144টাকে আমি ভাঙছি, রাপে ভেঙে নিচ্ছি। দেখো দেখো প্রথমে আমাদের 2 দিয়ে কাজ, 7 2 72 হলো। এটা করলে কত হয়? এটা করলে 36 হয়। এটা করলে কত হয়? 2 দিয়ে ফের যাবে, 2 দিয়ে করলে কত হয়? এটা 2 দিয়ে করলে হবে 18। এটা 2 দিয়ে কাটো, 2 9 2 18, 3 3 9। তাহলে আমরা দেখো এখানে আমরা 44টাকা ভেঙে কি পেলাম? 4টে 2 পেলাম, 1 2 3 4, আর দুটো কি পেলাম? দুটো 3 পেলাম। এই যোগটা চিহ্ন এখানে দিচ্ছি, দিয়ে এটা আবার ভাঙছি। দেখো এটা এখানে ভেঙে দিচ্ছি। 225 আছে, মানে কত দিয়ে যাবে বলো তো? এটা কিন্তু অবশ্যই 5 দিয়ে যাবে, শেষে 5 আছে, 5 দিয়ে অবশ্যই যাবে। 5 দিয়ে খাওয়া, দেখো 4 5 20, হাত থেকে 2 5 5, হাত থেকে 2 5 5, এটা 25, মানে 45 হবে এখানে। এটা ফের 5 খাবে, দেখো 5 লম 45, ফের দেখো 3 3 3 9, তাহলে দুটো 5। তাহলে আমরা এখানে কী করবো? দুটো 5 এসছে, আর ওখানে দুটো 3 এসেছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে এই বর্গমূলের নিয়ম হচ্ছে, যখন বর্গমূল থাকবে তখন এই দুটো থেকে একটা বাইরে চলে আসবে, জোড়া জোড়া নিতে হবে। দুটো 2 থেকে একটা 2 কিন্তু বাইরে চলে আসবে, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে চলে আসবে, এই 3টে 3 থেকে একটা 3 বাইরে চলে আসবে। তাহলে এই দুটো 5 থেকে একটা 5 বাইরে চলে আসবে, এই দুটো 3 থেকে একটা 3 বাইরে চলে আসবে। দেখে নাও। তাহলে দেখো প্রথমে এটা এই দুটো 2 থেকে একটা 2 এলো, গুণ চিহ্ন দাও। এই দুটো 2 থেকে একটা 2 বাইরে এলো, এই 3টে 3 থেকে, এই দুটো 3 থেকে একটা 3 বাইরে এলো। এটা কিন্তু নিয়ম। তখন আর কিন্তু বর্গমূলের চিহ্ন কিন্তু দেওয়া যাবে না, কিন্তু বর্গমূল উঠে গেল। এই যোগ চিহ্নটা দাও, এটা কিন্তু আলাদা। দুটো 5 থেকে একটা 5 আসবে, আর এখানে দুটো 3 থেকে একটা 3 আসবে। তাহলে আমাদের কি করতে হবে? দেখো 3 দুগুণে 6, 6 6 দিয়ে কত? 12। তাহলে আমরা এখানে কত লিখবো? 12। যোগ চিহ্ন দাও, 5 3 কত? 15। তাহলে কত? 12 আর 15 গুণ করো, এই যোগ করো, 27। তাহলে 27 হচ্ছে আমাদের উত্তর। দেখো পুরো অঙ্কটা তোমরা একসাথে দেখে নাও। দেখো পরের অঙ্ক কী দিয়েছে, দেখো বড় থেকে ছোট সাজাও।
দেখো তিনটে সংখ্যা দিয়েছি, এখানে বড় কে ছোট লিখতে হবে। দেখো বড় থেকে ছোট আমাদের সাজাতে বলেছে। দেখো এটাকে প্রথমে তোমরা কি করবে, এই পয়েন্ট তুলে দেখো পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর ক ঘর আছে 2 ঘর, তাহলে দুটো শূন্য, তাহলে 3-এর 100 হয়ে গেল। এবারে দেখো পরেরটা, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য নিল, তাহলে 30-এর 100 হয়ে গেল। এটা দেখো এটাও একই, পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে 2 ঘর আছে, দুটো শূন্য, তাহলে 73-এর 100 হয়ে গেল। তাহলে দেখো নিচে সব সমান হয়ে গিয়েছে, তাহলে উপরে নিচে যখন দেখো হর যখন আমাদের সমান হবে তখন উপরে যে বড় সেই বড়। তাহলে দেখো উপরে 73 রয়েছে, 30 রয়েছে আর 3 রয়েছে, তাহলে 73 বড়, তারপরে তার থেকে ছোট 30, তার থেকে ছোট 3। তাহলে আমাদের লিখতে হবে, উত্তর যখন লিখবো তখন কিন্তু এটা উপরের এইটাই লিখতে হবে, প্রশ্ন যেটাই লিখতে হবে। তাহলে আমরা এটা লিখবো কি, এটা গ্রেটার দেন, তারপর 30, তারপরে 0.03, এটাই আমাদের উত্তর। পরের অঙ্কটা দেখো, সিরাজ বাগানের 6-17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3-34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? তাহলে এটা কি আমাদের কিন্তু এটা বিয়োগ করতে হবে। দেখো অঙ্কটা কিন্তু দুটো উত্তর চেয়েছে। দেখো কে কত বেশি অংশ, মানে কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে এটা আমাদের বের করতে হবে। তার মানে এই ভগ্নাংশটার মধ্যে দুটোর মধ্যে কে বড় আগে বের করতে হবে, তারপরে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমাদের কি আগে কে বড় এই ভগ্নাংশটার মধ্যে সেটা আমরা আগে বের করব। দেখে নাও, দেখো অঙ্কটা দেখে নাও। প্রথমে কি 17 আর 34 আমরা কি করব, লসাগু করব। 17 আর 34, 17 আর 34 দেখো 17 1 17, 17 2 34, তাহলে আমাদের কত হলো 17 2 34 কিন্তু আমাদের লসাগু। তাহলে দেখো আমাদের লসাগু 34 এসেছে, তাহলে আমাদের নিচে সবাই এই ভগ্নাংশগুলো সবার 34 আনতে হবে। দেখো 34-এর সাথে কত গুণ করলে 34 হয়, 1, তাহলে উপরে আমরা 1 গুণ করবো, নিচে 1 গুণ করবো, তাই 3-34 হয়ে গেল। তারপরে এর সঙ্গে আমরা 2 গুণ করবো, এটার সঙ্গেও 2 গুণ করবো, কারণ কি 17-এর সাথে কত গুণ করলে 34, 2, তাই নিচেও 34 হয়ে গেল, উপরে 6 2 12। তাহলে দেখো 12-34 আর এখানে 3-34, তাহলে কে বড় ভগ্নাংশটা, কোন ভগ্নাংশটা বড়? তাহলে কিন্তু আমাদের এই 6-এর 17 ভগ্নাংশটা বড়। তাহলে 6-এর 17 অংশ কে ছিল? দেখো অঙ্কে দেখো 6-এর 17 সিরাজ ছিল, তাহলে সিরাজ কিন্তু বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, তাহলে একটা উত্তর আমাদের কিন্তু বেরিয়ে গেল। এখানে লিখতে হবে কি, সিরাজ বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, কতটা সে, তাহলে এটা 6-17, এটা কিন্তু আমাদের এর মানটাই বড়। এবার দেখো এবার বলেছে কত বেশি, এবার বিয়োগ করতে হবে, তাহলে বড় মান এটা, তাহলে এটা বড়টা আগে বসাও। 6-17 বিয়োগ 3-34, 3-34 এটা অংশ। লসাগু কিন্তু আমাদের করাই আছে, দেখো লসাগু কিন্তু আমাদের এখানে করা আছে 34, তাহলে আমাদের 17 আর 34 লসাগু কিন্তু 34। 17-এর সাথে কত গুণ করলে 34, 2, 17 2 34, সেই 2টা মাথায় গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে 12 বিয়োগ করো, এই যে বিয়োগটা 34 মিলে যাচ্ছে, তার মানে উপরে 3টা বসে যাবে। তাহলে হলো কত, 12 থেকে 3 বাদ দাও, 9, 9-34 অংশ। তাহলে এই 9-34 অংশে বেশি ফুলের চারা সে লাগিয়েছে। পরে আমরা দেখো, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ কত 6 মিটার, তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? দেখে নাও। তাহলে আমাদের আয়তক্ষেত্রের, এখানে দেখেছি আয়তকার বলেছে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো আমি এখানে করে দিচ্ছি তোমাদের, এটা দেখো দৈর্ঘ্য 21, প্রস্থ কত 6, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, এই ভিতরটা আমাদের বের করতে হবে, এটা কতটা। এটা দেখো ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ, যেহেতু মিটার রয়েছে এখানে বর্গ মিটার লিখতে হবে, এখানে মিটার রয়েছে আমাদের কিন্তু বর্গ মিটার লিখতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য কত
দৈর্ঘ্য 21, প্রস্থ কত 6 বর্গ মিটার। তাহলে দেখো 21-এর সাথে 6 গুণ করো, 21-এর সাথে 6 একে 6, 6 দুগুণে 12, 126 বর্গ মিটার। এই বর্গ শব্দটা না লিখলে কিন্তু কেটে দেবে, কারণ কি যেমন ক্ষেত্রফলে কিন্তু সব বর্গ হিসাবেই তোমার লিখতে হবে। দেখো পরে একটা অঙ্ক দিয়েছে, দেখো যোগ করো। দেখো 4টে সংখ্যার যোগ দিয়েছে, কিন্তু এগুলো সব কিন্তু ভগ্নাংশের যোগ মান নির্ণয়, এটা দেখে নাও। দেখো প্রথমেই দেখো এগুলো মিশ্র ভগ্নাংশ আছে, এগুলো কি করব আমরা, প্রথমে কিন্তু এর মধ্যে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে। কোনাগুনি গুণ করে উপরটা যোগ, 5 2 10 আর 1 11, তাহলে 11-এর 5। পরেরটা কত দেখো, 15 15, 15 4 19, তাই 19-এর 15, 20 20, 20 21, তাহলে 21-এর 20। আর এখানে কত বসে আছে 15, এই 15-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা আমাদের ধরে নিতে হবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এবার দেখো আমাদের নিচেরগুলো সব কী করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 5 15 আর 20 আমাদের কী করতে হবে, লসাগু করতে হবে। 5 থেকে সবার দেখো 5 যাচ্ছে সবার মধ্যে, 5 1 5, 5 3 15, 5 4 20, তাহলে আর যায় না, তাহলে এগুলো আমাদের গুণ করলে কিন্তু আমাদের লসাগুটা বেরিয়ে যাবে। দেখো 5 4 20, 3 20 60, তাহলে 60 হচ্ছে আমাদের লসাগু। এখানে 60 বসাও। দেখো এখানে কি করবে, এই 5-এর সাথে কত গুণ করলে তোমার 60 হয়। দেখো এখান থেকে তোমরা যদি বুঝতে না পারো তাহলে কী করবে, এখান থেকে নিচে কত আছে লসাগু, এই এখানে হর কত আছে 5, এখান থেকে 5 বাদ দেবে। দেখো এখানে 5 বাদ দিয়ে দাও, কী পড়ে আছে 3 4 12, তাহলে এই 12 3 4 12টা এই মাথায় গুণ করে দেবে। তাহলে 12-র সাথে আমরা কি করব 11 গুণ করব, তাহলে এটা হবে কত 32, 132 হয়ে যাবে উপরটায়। তারপরে দেখো 15, এখানে দেখো 3 5 15 বাদ দাও, কী পড়ে আছে 4 পড়ে আছে, সেই 4টা মাথায় গুণ করো, তাহলে 4 19 কত 4 19 4 19 76, তাহলে এখানে আমাদের 76 বসাও। তারপরে দেখো 20, এখান থেকে দেখো 20 বাদ দাও, মানে 5 4 20, দেখো 3 পড়ে রয়েছে, তাহলে 3টা এই মাথায় গুণ করো, 3 21 কত 3 21 63, আর এখানে দেখো 1 রয়েছে, মানে তোমার এখানে যদি 1 থাকে তাহলে বা এখানে তোমার এই 15-র সাথে 60টা কিন্তু পুরো গুণ করে দিতে হবে। তাহলে 6 15 কত 5 15 75, 6 15 90, 90, আর এই একটা শূন্য তোমার বসিয়ে দেবে, 900 বসিয়ে দিতে হবে। তাহলে এবারে উপরটা আমাদের কী করতে হবে, উপরগুলো সব যোগ করতে হবে। দেখো এখানে আমি যোগটা করে দিয়েছি, দেখো যোগটা এই যে উপরে 3টে যোগ করে 4টে যোগ করেছি, 1171 এসেছে, তাহলে 1171 উপরে বসবে, 60টা নিচে বসবে। এটা আমাদের কী করে ভাগ করলে কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো প্রথমে আমাদের তিনটে সংখ্যা, এই 3টে সংখ্যা নিতে হবে, যেহেতু দুটো যায় না, তাহলে 60 1 কত 60 1 60, এখানে বসাতে হবে। দেখো 7 নামবে, আর এখান থেকে দেখো 7-এর কয় দাও, এই 6-এর কয় দাও 11 5, তাহলে 5 নামবে, এখান থেকে 1 বসে গেল 0, তাহলে 1 নামবে এখান থেকে, তাহলে এটা হবে কত, এটা কত খাওয়াতে হবে, এটা হবে আমাদের, এটা 9 খাওয়ালে 6 লং 54, 9 খাওয়াও 6 লং 54, 54 বলতে 540 আমাদের লিখলে হয়ে যাবে। দেখো 1 নেমে যাচ্ছে, আর এটা 7 থেকে 4 বাদ দাও 3, আর যায় না, তাহলে 19 পূর্ণ 31-এর 60, এটাই আমাদের কিন্তু উত্তর। পুরো অঙ্কটা একসাথে দেখে নাও। দেখো একটা সরল দিয়েছি, দেখো সরলের নিয়ম, প্রথমে কিন্তু প্রথম বন্ধনীর কাজ আমাদের করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। দেখো 720 বসে যাচ্ছে, 36 বসে গেল, দেখো সবে কিন্তু বসে যাবে, আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করে নিতে হবে। প্রথম বন্ধনী এখানে কী আছে দেখো, এটা ভাগ আছে, তাহলে 5 14 70, তাহলে 5, প্রথম বন্ধনী উঠে গেল, 64 বসে যাচ্ছে, এখানে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী দাও গুণ 14, এবার আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এগুলো কিন্তু সব বসে যাবে। এবারে দেখো, তাহলে দেখো 90, আচ্ছা 90 থেকে প্রথমে তুমি
এই দুটো এর আগে কিছু নেই মানে যোগ আছে, তাহলে 90 আর 5 কত হয় 95, 95 বিয়োগ 64 একেবারে করে। আচ্ছা আরেকটা লাইন করি তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। 90 আর 5 কত 95 বসাও এখানে, আর বিয়োগ কত বিয়োগ 64, এটা কিন্তু দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এবার তৃতীয় বন্ধনী, গুণ 14। দেখো আমাদের কিন্তু এখনো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি। এইবার দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হবে। দেখো 95 থেকে 64 বাদ দাও, তাহলে 4-এর কয় দাও 5, দেখো 1, আর হাতে কিছু নেই 6-এর কয় দাও 9, 3, তাহলে কত হলো আমাদের 31 হলো। এই হয় দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলো। এবার দেখো এবারে এটা বিয়োগ করলে কিন্তু আমাদের তৃতীয় বন্ধনীর কাজও শেষ হয়ে যাবে। তাহলে দেখো 36 থেকে আমাদের 31 বাদ দাও, কত হলো 5, তৃতীয় বন্ধনীর কাজ শেষ। এটার কত হয় 14। এবারে দেখো একটা ভাগ অঙ্ক, একটা সরল এখানে গুণ আর বিয়োগ আছে, তাহলে কিন্তু আগে কিন্তু গুণের কাজ করতে হবে। তাহলে আমাদের কি করব 720 বিয়োগ 5 14 70, এখানে 70 আমাদের কি করতে হবে বাদ দিতে হবে। দেখো এটা 720 থেকে 70 বাদ দাও, তাহলে হয় 650, কিন্তু এটা আমাদের উত্তর। দেখো পুরো অঙ্কটা একসাথে দেখে নাও। দেখো পরের প্রশ্ন দেখো, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দু টুকরো কেটে নিল। টুকরো দুটি যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। যে দুটো কাটলো সেই দুটোর দৈর্ঘ্য আমাদের এখানে বলে দিয়েছে। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে নিল। তাহলে কী করে দুটো কিন্তু প্রথমে আমাদের যোগ করতে হবে। এই দুটো যোগ করে যে উত্তরটা বেরোবে সেই উত্তর সেটাকে আবার এই 50.30 থেকে কিন্তু বাদ দিলে আমাদের আরেকটা উত্তর মানে কতটা পড়ে রইলো সেটা বেরিয়ে যাবে। দেখে নাও, এই দেখো প্রথমে দুটো টুকরো যোগ করে নিয়েছি, তাহলে 21.50 হয়েছে, এটা একটা উত্তর। মোট কতটা কেটে নিয়েছে, কতটা পড়ে থাকলো, দেখো মোট দৈর্ঘ্য থেকে যেটা কেটে নিয়েছে বাদ দিলাম 28.80, এটাই আমাদের উত্তর। দেখো দেখো এবি একটা, দেখো এই যে চিত্রটা দিয়েছে এই চিত্রটাকে সঙ্গে আমাদের এই অঙ্কটা দিয়েছে। দেখো এবি কত, দেখো এ আর বি 12 মিটার, এটা এখান থেকে এটা পুরোটা 12 মিটার। এই 9 মিটার, এ থেকে ই 9 মিটার, তাহলে এটা আমাদের 9, তাহলে এইটুকুনি কত, এটা 12 ছিল পুরোটা, এইটুকুনি 9 মানে এটা 3 আর 9 কত 12। এডি 12 মিটার, মানে এটাও কিন্তু আমাদের 12 মিটার, এখান থেকে এটা 12 মিটার, এখান থেকে এটা পুরোটাই কিন্তু 12 মিটার। আবার দেখো এ ই এফ ডি, দেখো এ ই এফ ডি জমির পরিসীমা কত। পরিসীমা মানে কিন্তু চারিদিকের আমরা বেড়া বলতে পারি, এই চারিদিকের পাঁচিলটা। তাহলে এ ই এফ ডি এই চারটে, তাহলে এটা 12, তাহলে এটা আমাদের 12, আর এটা 9, এটাও আমাদের 9। তাহলে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে এই 9 যোগ করবে আর 12 যোগ করবে করে মানে এই চারটাকে যোগ করতে হবে। চারটে যোগ করলে কিন্তু আমাদের এই আয়তক্ষেত্রটার পরিসীমা বেরিয়ে যাবে। দেখে নাও, এই যে দেখে নাও আমাদের প্রথমে এ ই এফ ডির আমাদের পরিসীমা বের করতে বলেছে। তাহলে পরিসীমার সূত্র কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত, আমাদের দৈর্ঘ্য দেখো 12 আর প্রস্থ কত 9, তাহলে 12 আর 9 আমরা কী করলাম যোগ করলাম, 12 আর 9 21, আর এই 2 এর গুণ করে দিতে হবে 42। তাহলে 42 মিটার আমাদের এই প্রথম যে আয়তক্ষেত্রটা বেরিয়েছে তার কিন্তু পরিসীমা কত 42 মিটার। এবারে দেখো এর পুরোটা আমাদের বলেছে এ বি সি ডি, তাহলে এখান থেকে এটা পুরোটা 12, কিন্তু এখান থেকে এটা 12, এখান থেকে এটা 12, এখান থেকে এটা পুরোটা 12, তাহলে কি চারটে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে গেল, তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এখানে দেখো একটি বাহুর দৈর্ঘ্য কত 12, তাহলে 4 12 কত 48, তাহলে আমাদের দুটো উত্তর বেরিয়ে গেল, একটা উত্তর আর এটা একটা 42 আর 48। দেখে নাও পুরো অঙ্কটা একসাথে। দেখো স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো ও সরলরেখাংশের নাম দাও। এটা কিন্তু তোমরা করবে, এটা স্কেল বসাবে, বসে এরকম একটা যে মাপটা হবে মাপটা নেবে, মাপটা নিয়ে এখানে কিন্তু একটা নাম দেবে এ, এটা বি। আমি কিন্তু পেনে করলাম, এটা তোমার পেন্সিল দিয়ে খাতায় করবে, লিখবে এ বি একটি সরলরেখাংশ।
এটা কিন্তু স্কেলের সাহায্যে করতে হবে কিন্তু এটা। দেখো পরেরটা, পাশের চিত্রে কতগুলি রেখাংশ আছে লেখো। দেখো এখান থেকে একটা, এই যে এ বি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কতগুলো রয়েছে? দেখো 5টি রয়েছে। তাদের নাম লিখতে বলেছে, তাহলে আমরা 5টা বললে কি 5টি রয়েছে। কী কী দেখো, প্রথমে এবি, বিসি, সিডি, ডিএ বাই এডি, আর কি রয়েছে দেখো বিডি বা ডিবি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।